নেত্রকোনার কেন্দুয়ার রয়্যালবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। গেল ৬ বছর ধরে জমা হয়েছে অভিযোগের স্তূপ। সম্প্রতি ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে ১৪টি অভিযোগ তুলে লিখিত আবেদন করলেও কোনো প্রতিকার মেলেনি। এতে এলাকাবাসী ও শিক্ষকদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ। নেত্রকোনার কেন্দুয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রয়্যালবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা। তবে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ পদটি ৬ বছর ধরে শূন্য থাকায় তৈরি হয়েছে অস্থিরতার শুরু ৫ বছর আগে, যখন অনৈতিক কর্মকাণ্ড সহ নানা অভিযোগে স্থানীয়দের হস্তক্ষেপে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান সরে দাঁড়ান। তার বিদায়ের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হন আলী উসমান। তার বিরুদ্ধেও নিয়োগ বাণিজ্য সহ ১৪টি অভিযোগের তালিকা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন মাদ্রাসাটির শিক্ষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান। একাধিক শিক্ষকের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে অনেক শিক্ষক পদ শূন্য থাকলেও এনটিআরসিতে চাহিদা না দেয় পূরণ হয়নি তা। হয় ওনাকে বরখাস্ত করতে হবে, নতুবা ওনাকে বেতন দিতে হবে। পাশাপাশি যদি না দেন তাহলে যিনি ভারপ্রাপ্ত আছেন ওনার বেতন বন্ধ হয়ে যাবে। অব্যবস্থাপনা বা এই যে সামনাসামনি যে সংঘর্ষের একটা প্রক্রিয়ার মতো মনে হচ্ছে, এই দুইটার জন্য সিদ্দিকুর স্যার আর ভারপ্রাপ্ত উভয়ই দেয়। সারা বাংলাদেশে অনেক জায়গায় সার্কুলার হয়, এরকম তো হয় না। আবার যে তারা আসছে বেতন ভাতা, যেদিন বেতন ভাতা এরা উঠাবে এই দিনেই জয়েন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক কি অবাক ব্যাপার। তারা আমরা ডাকছে, ঠিক আছে, আমরা অ্যাপ্লিকেশন করছি, তারপরে ডাকছে, ঠিক আছে, আমরা গিয়ে দিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার মাধ্যমে দিচ্ছি। দীর্ঘদিন অনুপস্থিত থেকেও বেতন তুলছেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান। এতে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ। ওনার কথা কাজের কোনোটাই মিল নাই, একের পর এক অনিয়ম খালি করিয়ে যেতে। সরকারের কাছে এটা আমরা দাবি জানাই, এটা তদন্ত করে যেন এই নিয়োগ বাতিল করা হয়। মাদ্রাসার সদ্যবিদায়ী সভাপতির দাবি, অনিয়ম হয়ে থাকলে আগে হয়েছে। যে বিষয়গুলো নিয়ে অভিযোগ, সেই বিষয়গুলো আমার সময়ে না, আমার আগের সময়ের, আমি কোনো নিয়োগ দিইনি। এই বিষয়ে চিঠি আসছে ওই বিশ্ববিদ্যালয় থেকে, ওর মোতাবেক আমরা কাজ করছি। নিয়মের মধ্যে যা করা হয়েছে, নিয়মের বাইরে কোনো কাজ হয়নি। অভিযুক্ত দুজনের কাউকেই মাদ্রাসায় পাওয়া যায়নি। একাধিকবার কল করলেও ফোন ধরেননি তারা। অভিযোগ খতিয়ে দেখার কথা জানান নবনিযুক্ত সভাপতি। পরিচালনা পর্ষদের কাজ হচ্ছে যে সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা দূর করা। আমরা যদি দায়িত্ব নেওয়ার পর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে অনিয়মগুলো আছে সবাইকে নিয়ে এই আলোচনার ভিত্তিতে সেই অনিয়মগুলো দূর করার চেষ্টা করব। দীর্ঘদিনের প্রশাসনিক ব্যর্থতা, আর্থিক অসচ্ছলতা, কর্মচারী পদায়নে অনিয়ম, এসব মিলিয়ে রয়্যালবাড়ি ফাজিল মাদ্রাসায় চলছে উত্তেজনা ও অস্থিরতা। ডিবিসি নিউজ ডেস্ক।